আজ করবো চিংড়ি মাছের ঝাল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকবো। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, একটু পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু নাড়বো চিংড়ি মাছটা। পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই ছেড়ে দিলাম আলু, টমেটো আর একটু রসুন কুচি ছিল। দেখো বন্ধুরা, একটু রসুন কুচি দিয়েছি, এটাকে ভালো করে ভাজবো। এইভাবে এটাকে ভাজবো, ভালো করে লাল লাল করে ভাজবো। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা আর আলুটা পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো, বেশি ভাজবো না, ঠিক আছে। তারপরে এই মশলাটা দিলাম। দেখো, আছে হলুদ, লঙ্কা আর নুন। দিয়ে একটু নাড়ব, ভালো করে নাড়ব। দুটা নাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জলটা দিয়ে আর একটু জল লাগবে। করবে বন্ধুরা, দারুণ লাগবে, আমি বলছি। কালারটা দেখছো, এবার বন্ধুরা হোক। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের কালারটা কেমন হয়েছে শুধু দেখো। বাড়িতে ট্রাই করবে, দারুণ লাগবে। কেমন হচ্ছে কালারটা, দেখো ফুটছে তো সুন্দর কালার, আর টেস্টটা যা হবে না বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। এই দেখো চিংড়ি মাছের ঝালটা নামিয়ে দিলাম। তো যেভাবে প্রথম থেকে রেসিপিটা তোমাদের দেখালাম, সেটা প্রথম থেকে করবে এবং বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ লাগবে। দেখ কালারটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমি চাইবো আমার রেসিপিটা সবাইকে শেয়ার করে দাও আর পাশে থাকো। আমি চাই আমার রেসিপিগুলো সবাই দেখুক এবং তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, পাশে থাকো। দেখ দারুণ কালার হয়েছে, দেখছো বন্ধুরা। তো টাটা, বাই বাই। চিংড়ি মাছের তরকারিটা কেমন হয়েছে গো? হেভি, ফাটাফাটি, দারুণ টেস্ট হয়েছে, ভালো হয়েছে। হেভি, তাহলে সবাই রান্না করলে ভালো লাগবে। ইয়েস। মুখটা এদিকে দেখাও, ভালো করে খাও। সব চিংড়ি মাছের দেখছো, চেটে পুটে খাচ্ছে। আমার বড়ার বলছে ফাটাফাটি হয়েছে।